স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় ক্লাসে আজকে আবারও কোরআন শিক্ষার ক্লাসে যুক্ত হতে পেরেছি। মহান রব্বুল আলামিনের নিকট অনেক বেশি শুকরিয়া আদায় করছি। দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের পথ না দেখালে আমরা অন্ধকারেই থেকে যেতাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখনো হরফিয়ার মধ্যেই রয়েছি, অর্থাৎ আরবি হরফ শিক্ষা। আরবি হরফের যে বিভিন্ন পার্ট সেগুলোর মধ্যে রয়েছি আমরা। ইতিপূর্বে আরবি ২৯টি হরফ জেনেছি এবং আরো জেনেছি নুক্তা সহ হরফ, নুক্তা ছাড়া হরফ, তারপরে যুক্ত বর্ণও জেনেছি। আজকে আমরা জানবো আরবি হরফের রূপরেখা, অর্থাৎ আরবি হরফ সর্বদা আমরা যেমন শিখলাম যে আলিফ, বা, তা, সা, জিম, আলাদা আলাদা অক্ষর শিখেছি, তো সেই অক্ষরগুলো ওই রকমেরই থাকবে নাকি কেমন থাকবে? সর্বদা হরফের মূল বা প্রধান অংশটুকু অক্ষত থাকবে, অর্থাৎ একটি অক্ষরের যে প্রধান অংশ রয়েছে একটা নির্দিষ্ট, সেই অংশটুকু অক্ষত থেকে বাকি অংশটুকু থাকবে না। যেমন ওই দিন আপনারা সিমিলার হরফের মধ্যে দেখেছিলেন যে হা, খ, এগুলোর যে মাথা, আইন, গইন, সেগুলোর মাথাটা থেকে যায়, লাল দাগ দেওয়া ছিল মাঝখান দিয়ে, মাথাটা ঠিক থাকে আর নিচের অংশটুকু থাকে না। তো এখানে কি বলেছে? হরফ যুক্ত হওয়ার সময়ে প্রধান অংশটুকু রেখে বাকিটা কেটে ফেলা হয়। হরফ যুক্ত হওয়ার সময়, অর্থাৎ শব্দ গঠনের সময় তো একটা হরফ অন্য হরফের সাথে যুক্ত করতে হয় আরবি ভাষায়, তাই না? আমরা যেমন বাংলা লেখার সময় মাত্রা দিয়ে যুক্ত করে দেই। এখানে যেমন হ, র, ফ লিখেছি, দেখুন একটা মাত্রার মধ্যে রয়েছে এরা অক্ষরগুলো, তারপরে আবার স্পেস দিয়ে আমরা যুক্ত শব্দটিকে লিখেছি। ঠিক ওইখানে কি করা হয় আরবি হরফের মধ্যে? আমরা আরবি হরফের মধ্যে একটা আরবি হরফ অন্য একটা আরবি হরফের সাথে যুক্ত করে লেখা হয়। যেমন এখানে দেখুন আলিফ, লাম, হ, ত, এই যে 4টি বর্ণ বা হরফ রয়েছে, 4টির মধ্যে এটাকে আমরা কি করেছি, একসাথে যখন করেছি, আলিফটা আলাদা রয়েছে কারণ এটা শব্দের শুরুতেই যুক্ত হয় না। তারপরে লাম, তারপরে খ, তারপরে ত, দেখুন যুক্ত করা হয়েছে কিভাবে। আল খত, আল খত শব্দের অর্থ হচ্ছে লেখা বা লাইনও হতে পারে। আলিফ, লাম, খ, ত, আলাদা আলাদা অক্ষরকে এভাবে করে যুক্ত করা হয়। এখানে আল আরবিয়া শব্দটা যেটা রয়েছে, দেখুন আল আরবিয়া অর্থাৎ আরবি ভাষা, যেটা আরবি কথাটা আরবিতে কিভাবে লিখছি আমরা, আলিফ, লাম, আইন, র, বা, ইয়াদ, গোলতা, এই এতগুলো অক্ষর রয়েছে এই একটা শব্দতে। দেখুন সবগুলো যুক্ত হয়ে এখন এই যে আলিফ, তারপরে লাম, দেখুন লামের নিচের অংশটা এখানে নাই, তারপরে আইনের শুধু মাথাটা রয়েছে, তারপরেও মাঝখানে হওয়ার কারণে আবার একটু ভিন্ন হয়ে গিয়েছে এখানে, তারপরে রটা এভাবে যুক্ত হয়েছে। বা এর দেখুন একটা আলের নিচে শুধু নোক্তাটা রয়েছে, ইয়া এর একটা আলের নিচে শুধু 2 নোক্তা দিয়ে বোঝানো হচ্ছে, গোলতাতে শেষে দিয়ে উপরে 2 নোক্তা দেওয়া হয়েছে। তো এইভাবে যে যুক্ত করা হলো, আসলে এই যুক্ত করাটা তো একেবারেই সহজ কথা নয় যে একজন না জেনেই কিভাবে যুক্ত করতে হবে করে ফেললো। তো আমাদেরকে তো জানতে হবে কিভাবে। চলুন আমরা দেখি যে কিভাবে different figures of Arabic letters
আরবি হরফের রূপরেখাটা কিভাবে হয়? বিগিনিং শেপটা কেমন হবে? মিডল শেপ কেমন হবে? এন্ডিং শেপটা কেমন হবে? শুরুতে আলিফ আসলো, আলিফ এইভাবে। আপনারা খাতা কলম রেখে একটু এভাবে টুকে নিতে পারেন অক্ষরের রূপগুলো। আলিফের কোনো মাঝের রূপ নেই, অর্থাৎ শব্দের মাঝে কখনো যুক্ত হয় না আলিফ। ঠিক আছে? শব্দের শুরুতে নিজের আসল চেহারাতে আসে, আর শব্দের শেষে এই যে যুক্ত হয়ে এভাবে খালি আলিফটা থেকে যায়, অথবা তার উপরে হরকত হয় অনেক সময়। এরপরে আলিফের পরে বা। দেখুন বায়ের একটা আলের নিচে একটা নোক্তা বসবে শুরুতে, শব্দের শুরুতে যখন বা আসবে। এরপরে কি আসবে? শব্দের মাঝখানে যখন বা আসবে তখন এইরকম হবে। এটার ডান পাশে একটা অক্ষর, বাম পাশে একটা অক্ষর। ওকে? এরপরে দেখুন শেষের রূপটা। শেষে কিন্তু তার নিজের আসল রূপ নিয়ে এসে চলে আসছে বা। আলিফ মাঝে শুরু এবং শেষের রূপ রয়েছে, মাঝের রূপ নাই। বা এর ৩টা রূপই রয়েছে, শুরু, মাঝে এবং শেষে। তা এরও একই অবস্থা বা এর মতো। শুরুর রূপটা একই রকম, শুধু আমরা নোক্তা দ্বারা আলাদা করব, নোক্তা বা ফোঁটা। দেখুন বায়ের নিচে এক নোক্তা দিয়ে আমরা মাঝখানের রূপটা চিনেছি। তায়ের বেলায় উপরে ২ নোক্তা দিয়ে আমরা মাঝের রূপটা জানবো, এবং বায়ের মতো একই রকম তা হবে, শুধু উপরে ২ নোক্তা। অর্থাৎ বায়ের নিচে ১ নোক্তা, তায়ের উপরে ২ নোক্তা। এটা আমাদের মনে রাখতে হবে। চেহারা একই রকম, শুধু নোক্তা দ্বারা আমাদেরকে পার্থক্য করতে হচ্ছে, এছাড়া অন্য কিছু নেই। এরপরে সা। বা এবং তায়ের অনুরূপ চেহারা হচ্ছে সা। তো সা এর ৩ নোক্তা। আমাদের ১ নোক্তাওয়ালা হরফ ১০ টি, ৩ নোক্তাওয়ালা হরফ ২ টি, ২ নোক্তাওয়ালা হরফ ২ টি। এভাবে করে অক্ষরগুলোও দেওয়া দরকার ছিল। আসলে অনেক বেশি করতে গেলে দেখা যায় অত কিছু আবার মনে থাকে না। তো যার জন্য এই জিনিসটা সামনে নিয়ে আসা হয় নাই। এরপরে চলে আসলো দেখুন জিম। জিমের যে মাথাটা, জিম এখান থেকে নিচের দিকে টেনে দিলে কিন্তু জিম হয়ে যেত। তো জিমের নোক্তাটা মূলত নিচে থাকবে। পুরো জিমটা লিখলে হয়তো পেটে, জিমের পেটে ১ নোক্তা, এরকম আমরা অনেক সময় ছোটবেলা বলে শিখেছি। আসলে মূলত জিমের এই যে মাথার নিচে নোক্তা থাকবে। মাঝখানে হলে এই একই জিনিস। তো এদিকে একটা অক্ষর থাকবে, বামে একটা অক্ষর থাকবে, ডানে একটা, বামে একটা। আর শেষে আসলে সে শব্দের শেষে নিজের রূপ নিয়েই বসবে। হায়েও সেম, জিমের মতো, জাস্ট হা, কোনো নোক্তা নেই। দেখুন মাঝখানে হা, শেষে হা। জিম, হা আর খ একেবারে একই রকম, শুধু নোক্তা দ্বারা পার্থক্য। নেক্সট দাল। দাল মাঝে নাই। দাল শব্দের মানে যুক্ত, মাঝখানে যুক্ত হয়ে এইভাবে বসে না, সে এইভাবে বসে, মাঝে যদিও বসে এইভাবে বসবে, এবং ওই এর পাশ থেকে আবার আলাদা করে শব্দ শুরু হবে। এটা এই ২টা রূপই শুধুমাত্র হয় দালে। জালেও অনুরূপ ২টা রূপ হয়, শুধুমাত্র নোক্তা দাল এবং জালে ১ নোক্তা দ্বারা পার্থক্য। রয়েও সেম অবস্থা, মাঝের রূপ নেই। ঝায়েও সেম অবস্থা, মাঝের রূপ নেই। ঠিক আছে? সিন, সিন, সিন। সিনে রয়েছে ৩টি রূপ, শুরু, মাঝে এবং শেষে।
এখানে তিনটি আল দ্বারা চেনা হবে সিন অক্ষরকে। দেখুন, সিন তাসদিদের মতো অনেকটা দেখতে, 3 কাঁটাওয়ালা সিন। সিনের অনুরূপ শিন, ডিফারেন্টটা হচ্ছে 3 নুক্তাওয়ালা শিন। নুক্তাতে শুধু পার্থক্য। সদ, সদ, সদ। সদের মাথা দেখুন, শেষের রূপ যেটা রয়েছে এটা কিন্তু তার আসল রূপ। এই ডান সাইডে থাকবে অন্যান্য হরফ, আর শেষের রূপটা এরকম সদ নিজের আসল রূপে চলে আসবে। মাঝখানেও তার মাথা থাকবে, শুরুতেও তার মাথা থাকবে। দদেরও সেম, শুরুতে তার মাথা থাকবে, মাঝখানে সদের মতো এরকম মাথা থাকবে, শেষে পুরোটা চলে আসবে। ত, 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 ভ, ভ, ভ। আপনারা পূর্বের হরফের বর্ণনাগুলো শুনে বর্ণনা এখনকার বর্ণগুলোর বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কেউ জানাবেন। আইন, আইন, আইন। আইনের শুরুর যে রূপটা সেটা হচ্ছে আহ আইন অক্ষরটাকে আমরা যেভাবে লিখি ঠিক সেরকমই, শুধু মাথাটুকু কেটে নেওয়া। আর মাঝখানে আসলে আমরা এভাবে ভরাট করে দিব, শেষে আসলে ওইভাবে ভরাট করে নিচের দিকে টেনে দিব। গইন, গইন, গইন। আইনের অপর ভাইয়ের নাম গইন। আইনে নুক্তা নাই, গইনে নুক্তা আছে। ফা, ফা, ফা। গোল এক মাথার উপরে একটি নুক্তা, এটা হচ্ছে ফা। কফ, কফ, কফ। কফের উপর 2 নুক্তা, ফায়ের উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা। কাফ, কাফ, কাফ। কাফের আবার বিষয়টা দেখুন, আমরা এই যে মধ্যখান পেঁচানো যে সিস্টেম, শেষের যে রূপটা এখানে দেখানো হয়েছে, ঠিক এই রূপটাই আমরা দেখেছি। তবে এখন যেটা দেখছি এটা হচ্ছে এটার পূর্বেও ডানে যে অক্ষর যুক্ত থাকার ব্যাপার সেটা একটু বোঝানো হয়েছে, কিন্তু শুরুতে এবং মাঝখানে যে কাফটা রয়েছে এই কাফটা কিন্তু আমরা আগে দেখিনি, এটা এখন দেখছি। যেটা মনে রাখতে হবে, কাফ, লাম, লাম, লাম। লম্বা দাগ উপর থেকে নিচে এসে বামে যাবে, এটা হবে লাম। আর মাঝখানে বসলে তার লামের 2 পাশে যুক্ত বর্ণ থাকবে, মানে বর্ণ যুক্ত অবস্থায় থাকবে। আর শেষে লিখলে লাম তার নিজস্ব রূপ প্রকাশ করবে শব্দের শেষে যখন বসবে তখন। মিম, মিম, মিম। শব্দের শুরুতে যখন মিম বসবে তখন গোল মাথা পেঁচানো, মাঝখানে একটা গোল্লা দিতে হবে, গোল্লা বলি আমরা যেটাকে, শূন্যর মতো অনেকটা। তো একটু বাঁকা করে লিখতে হবে। মিম শেষে যখন লিখবো তখন মাথা ভরাট করে নিচে দিকে নামিয়ে দিলাম, হয়ে গেল। নুন, নুন, নুন। নুন, নুনের সাথে প্রথম দিকের কোন অক্ষরটির মিল রয়েছে কে বলতে পারবে? বা, কি কি মিল রয়েছে বলতো? বা এর হচ্ছে উপরে নুক্তা, নু তুমি বলো ভাই। না, বা এর হচ্ছে নিচে, তবে এখানে হচ্ছে ওই যে বায়ের যে ইয়েটা আছে, কিভাবে হুম, বোঝাই, কথা বলো না আ, আচ্ছা, আচ্ছা আমি বলি। বায়েরও একটা মাথা এবং একটা নুক্তা, নুনেরও একটা মাথা একটা নুক্তা, তবে নুক্তা বসার স্থানটা আলাদা। বায়ের নুক্তা নিচে বসে,
নুনে নুক্তা উপরে বসে। জি। ঠিক আছে, সিমিলারিটি হচ্ছে একটা নুক্তা দুইটারই রয়েছে, তবে ডিফারেন্ট যেটা সেটা হলো উপরে নিচে। উপরে আর নিচে। ভেরি গুড। ওয়াও, ওয়াও। এটা আবার দুইটা শব্দের মাঝে বসে না, শুরুতে এবং শেষে বসে। হা, হা, হা। হা এর আবার অভাব নাই, 4 রকম চেহারা। শুরুতে বসলে এভাবে বসবে, মাঝখানে এরকম থাকবে, শেষে এইরকম, শেষে আবার 2 রকমের থাকবে। দেখুন ডট চিহ্নের 2 পাশে 2 রকম দেওয়া রয়েছে, শেষে 2টা রূপ নিবে। ইয়া, ইয়া, ইয়া। ইয়া এর সাথে প্রথম দিকের কোন হরফের মিল রয়েছে কে বলতে পারবে? জলদি মিউট অন করে বলতে পারাও কিন্তু, সবার আগে বলতে পারাও কিন্তু একটা যোগ্যতা। তায়ের উপরে 2 নোক্তা, ইয়ার নিচে 2 নোক্তা। ফা, ভেরি গুড। তা এর উপরে 2 নোক্তা আর ইয়ার নিচে 2 নোক্তা, একই রকম দেখতে, তা এবং ইয়া। ওকে, তারপরে আসলো লাম আলিফ। লাম আলিফ শুরু এবং শেষে। এরপরে আসবো আমরা মুরাক্কাব অর্থাৎ যুক্ত বর্ণ বা যুক্ত করব কিভাবে সেই বিষয়গুলো। মুরাক্কাব অর্থ মিলানো বা যুক্ত করা। মুরাক্কাব অর্থ মিলানো বা যুক্ত করা। যুক্ত বর্ণ, আমরা একাধিক বর্ণকে একটু যুক্ত করার চেষ্টা করি। দেখুন বা, বা, বা। এতক্ষণ আমরা পূর্বে দেখে এসেছি কি যে শুরু মাঝে এবং শেষে দেখতে কেমন হবে, আর এখানে আমরা শুরু মাঝে এবং শেষের অবস্থাটাকে স্পষ্ট করে দেখিয়েছি। বা, বা, বা। তা, তা, তা। ফা, ফা, ফা। জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ। দাল, দাল, মিম, দাল। কারণ দাল দেখুন শুরুতে বসেছে আর এখানে মাঝখানে বসেছে, তো তারপরেও সে আলাদা বসেছে। এবং শেষে বসলে কেমন ভাবে বসে দেখুন, এই যে মিম দাল, ঠিক এইটা এই রূপটা নিয়ে। জাল, জাল, তা, জা। র, র, গইন, র। জা, জা, আইন, জা। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। صاد صاد صاد. ضاد ضاد ضاد. طا طا طا. ظا ظا ظا. عين عين عين. غين غين غين. فا فا فا. قاف قاف قاف. كاف كاف كاف. لام لام لام. মিম মিম। ত মিম মিম। নুন মিম। এইখানে কিন্তু অনেকেই পেঁচিয়ে ফেলে, কয়টা যে মিম রয়েছে আইডেন্টিফাই করতে পারে না অনেকেই। তো এই শব্দটা কিন্তু বারবার পড়তে হবে, ঠিক আছে? মিম মিম। ত মিম মিম। নুন মিম। নুন নুন নুন। ওয়াও ওয়াও। মিম ওয়াও। হা হা হা। লাম আলিফ লাম লাম আলিফ। লাম আলিফ লাম লাম আলিফ। হামজা হামজা হামজা। ইয়া ইয়া ইয়া। তা তা
তা তা দেখুন কত রকম করে তা লেখা যায় এগুলো এগুলো দেখানো হয়েছে। আবার হামজা, এটার উপরেও হামজা বসে। লাম আলিফ, ওয়াও এর উপর হামজা বসেছে, তার মানে এটা হচ্ছে হামজা। ইয়ার উপর হামজা বসেছে, তার মানে এটা হামজা। নুন, ইয়া, আলিফ, মিম, আলিফ, নুন, আলিফ। এই যে দেখুন শুরুতে এবং শেষে আলিফ বসেছে। কিভাবে বসেছে এটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আলিফ, মিম, আলিফ, নুন, আলিফ। দেখুন আমরা একাধিক বর্ণকে একটু এলোমেলো ভাবে যুক্ত করার চেষ্টা করি। আমরা এতক্ষণ একই বর্ণকে অধিকাংশ যুক্ত করেছি, এখন আলাদা আলাদা বর্ণকে যুক্ত করছি। এই যে আমি যে পার্থক্য এবং সিমিলারিটিটা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, ঠিক প্রথম শব্দটাতেই সেটা চলে এসেছে। দেখুন, বা, নুন, আলিফ। বা, নুন, আলিফ। তা, মিম, নুন। সা, সিন, ইয়া, বা। জিম, লাম, সদ। হা, সা, নুন। খ, মিম, ওয়াও। দাল, জা, তা, কাফ। জাল, তা, র। র, শিন, ত। জা, জ, জা। সিন, জিম, কাফ। শিন, সদ, তা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আমাদের যুক্ত বর্ণগুলো শেষ করে ফেলেছি। তবে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে পড়াগুলো এখন অধিকাংশের কাছে চেষ্টা করব একটু পড়ে নেওয়ার। আচ্ছা, এখন পড়বে হচ্ছে আমাদের রুস্তম ভাই। কারণ শুরুতেই উনার পড়াগুলো ধরা হয় নাই। রুস্তম ভাইকে দিয়ে শুরু করব। যেহেতু সবার মাঝে কিছুটা মানে অনগ্রসর হয়ে আছেন উনি পড়ার ক্ষেত্রে। রুস্তম ভাই, আপনি পড়া শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন বা, আপনি? আলহামদুলিল্লাহ। বা, বা, বা। সা, সা, সা। এটা কি সঠিক হয়েছে? এটা কি সা? পরের অক্ষরটা কি? আচ্ছা, এটা হলো ২ ওটা নক্তাওয়ালাটা। সরি 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 সরি, ওটা থা হবে। আমি মনে করতে পারি। তা, তা, তা। সা, সা, সা। আচ্ছা রুস্তম ভাই, একটু ওয়েট। সেটা হচ্ছে অক্ষর বলার সময় একদম নিজেকে ধীর স্থির করে ফেলতে হবে। কোনো অস্থিরতা রাখা যাবে না। ওকে? জি। বা, 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 বা। বা, বা। তা, 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 তা। তা। সা, 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 সা। সা। আচ্ছা, এটা হচ্ছে না আপনার সা, 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 সা। সা, সা। সা, সা, সা। আচ্ছা, এইটাতে কোনোভাবেই শীষ আসা যাবে না। ঠিক আছে? জি, সা জি। আসা যাবে না। এটা হচ্ছে জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হবে। সা, 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 সা। সা, সা। আপনার সা, জিহ্বার আগাটা সা। সামনের দুইটা কর্তন দাঁতের আগার সাথে লাগান। উপরের দুইটা কর্তন দাঁত যে রয়েছে সেটার আগার সাথে লাগান। লাগিয়ে উচ্চারণ করুন তো। সা, 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 সা। সা, সা। এখনো উচ্চারণটা আসে নাই। পরের হরফে যাচ্ছি তবুও। জিম, জিম, জিম। জিমটাকে আরেকটু টেনে করতে হবে। জিম, 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 জিম। জিম। জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ।
দাল দাল মিম দাল ওকে, ডাল বলার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। ডাল, ডাল, একালিপ টান জি জি দাল জি, ভেরি গুড। দাল মিম দাল আপনি তো বেশ ভালোই জানেন মনে হচ্ছে, তো প্র্যাকটিসটা করছেন না কেন? জাল জাল তা জাল র র গইন র গইনটাকে আরেকটু ভালো করে, গইন। মানে টান হবে একটু, হ্যাঁ? না, টান বলতে হচ্ছে গলার মাঝখানে ফাঁকা রেখে সুন্দর, গলার গইন মাঝখানে বলতে গলের শেষ অংশ থেকে, তো গইন। গইন অনেকটা হয়েছে, আর একটু পড়তে হবে। ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। পরেরটা পড়ুন। ঝা ঝা আইন ঝা আইন, আইন আইন ঝা ওকে। সিন 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 সিন, সিন, সিন সিন। সিন হুম, শিন 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 গুড। সৎ 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 সদ, সদ, সদ। সৎ 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 সদ বর্ণটি বানান করলে শেষের অক্ষরটি হয় দাল, আর দাল হচ্ছে কলকলার হরফ, যার কারণে সদ, সদ, সৎ সদ। সৎ আমি সৎ গ্রামাটিক্যালি যাব না, সৎ আপনি জাস্ট সৎ আপনারা সবাই আমার সাউন্ডটাকে খেয়াল করে ওই সাউন্ডটা নিয়ে আসার চেষ্টা করুন ইনশাআল্লাহ, তাহলে অনেক অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। দত 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 দদ, দদ, দত দদ। দত ত ত ত জ জ জ আইন 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 গইন 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 ফা 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 কফ 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 লাম 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 দেরি করা যাবে না। ওটা মিম, মিম ত মিম মিম নুন মিম ত মিম মিম নুন মিম শুরুতে দুইটা মিম রয়েছে, কয়টা মিম বলেছেন? মিম, মিম, ত
ত, মিম, হ্যালো মিম, নুন, মিম। নেক্সট। জি 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 আমি একটা মিস্টেক করছি। মিম আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না কেন? ও, তার মানে হ্যাঁ নেটওয়ার্ক একটু দেখা স্লো কাজ যাচ্ছে। করছে। ওকে ওকে। নুন নুন নুন। ও হ্যাঁ জি 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 আমার অনেক পরেই আসতেছে আমি। আর এর আগেরটা আমি ভুল বলছিলাম। মিম মিম ত মিম মিম নুন ওকে। মিম। নুন নুন নুন। নুন, নুন, নুন। একটু নেটের সমস্যা হচ্ছে তো ওই জন্য একটু লেট হচ্ছে। সমস্যা নেই, জি লেট করে বলুন। নুন নুন নুন। দেখা যায় না? হ্যাঁ এবার আসছে, এই একটু আগে আসলো। ওয়াও ওয়াও হা ওয়াও হা হা সঠিক হয় নাই হা। প্রথমটা। ওয়াও ওয়াও। মানে আমি ওয়াও ওয়াও মিম মিম ওয়াও। এটা কি সঠিক আছে আমার? জি। হা 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 লাম আলিফ লাম আলিফ লাম আলিফ আচ্ছা, হামজা। এখানে এখানে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। লাম ও আলিফ, তারপরে হ্যাঁ কি জি জি আছে? জি লাম আলিফ লাম লাম আলিফ হামজা মনোযোগ কোথায় হামজা পড়ার সময়? হামজা। টোটাল মনোযোগ পড়াতে দিতে হবে। মানে তাড়াতাড়ি পড়তে সেটা বুঝতে পারিনি। ইয়া 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 তা 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 কয়টা তা আছে? তা 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 চারটা তা আছে। ওকে। হামজা 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 লাম আলিফ হামজা হামজা ইয়া। হুম, এটা ইয়া, এই যে তবে হচ্ছে নুক্তা ছাড়া যে ইয়া, এটাকে হচ্ছে হ্যাঁ আলিফ, আলিফ হিসেবে ব্যবহার করা হয় শব্দের মধ্যে। নো, আচ্ছা নুন এখানে কি শুধু নুন? নুন ইয়া ওকে। আলিফ মিম আলিফ নুন আলিফ। বা নুন আলিফ। এগুলো কি আমি পড়তে থাকবো? জি জি জি, আপনি দেখতে পাচ্ছেন না, ওই জন্য আগে দিয়ে জি দিচ্ছি আমি। জি 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 বা নুন আলিফ তা নুন সা তা, শিন তা, তা এর ওখানে কি মাঝখানেটা আবার বলুন, ভালো করে দেখে বলুন। তা মিম নুন সা সিন ইয়া বা। আচ্ছা, এইখানে জি আপনি জি যে এই যে সা আর সিনটা বললেন, এখন যদি আমি এই দুইটার উপরেই জবর দিয়ে দিই, আপনি কিভাবে পড়বেন? আহ, দুইটার উপরে জবর। হুম, প্রথম দুইটা অক্ষরের উপরে যে দুইটা।
আবার তা বলুন। সা তা সা তা অক্ষরগুলো সা তা অক্ষরগুলো আবার বলুন, সুন্দর করে বলুন। হুম, সা সা সি, এই অক্ষরটা আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে, একটু হ্যাঁ, বললে ভালো হতো এটা। জি জি। ফার্স্ট মানে জি অক্ষরটা হবে নরম করে, ঠিক আছে? এখানে কোনো জি শীষ জি আসবে না। আর সেকেন্ড অক্ষরটার ক্ষেত্রে শীষ আসবে, ঠিক আছে? জি জি, সেক্ষেত্রে দেখুন, উচ্চারণটা প্রথম অক্ষরটা হচ্ছে একেবারে নরম করে আদায় করতে হবে। সা 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 সা। সা এটা করার জন্য আপনাকে জিহ্বা ব্যবহার করতে হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। সা সা সা। সা সা বুঝতে পেরেছেন সা। এবার? জি জি জি, কিন্তু তারপর সিন কিন্তু তারপরে একটু সিন সিন কিন্তু ওই সিন। জায়গা থেকে হবে না। সিন আলাদা, সিনের সাউন্ডটাও আলাদা হবে। জি সিন। পার্থক্য করা যাচ্ছে এখন? আবার আবার উচ্চারণ জি জি, করুন। একটু একটু করে মানে চলে গেছে আমার নেট, কোনটা লাগে দেখতেই না পারি। যেখানে ভালো নেটওয়ার্ক পায় সেখানে ক্লাস করার জন্য বসতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক আছে। জি জি। জি জি, নেটওয়ার্ক আসছে। অন্যরা বিরক্ত বোধ করবেন না সা- প্লিজ, কারণ হচ্ছে আমি আমি কিন্তু প্রত্যেকের কাছেই পড়া নিব আজকে। যদিও সময় সংকুলান হবে, আগামী ক্লাসে কিন্তু আমি পড়া নিয়েই নতুন পড়াতে যাব, যার কারণে সবার বিরক্ত বোধ করে লাভ নাই। আপনারা নিজেরা হচ্ছে পড়া প্র্যাকটিস করতে থাকুন, আর ইনার পড়াটা দেখতে থাকুন যে ইনি কোথায় কোথায় মিস্টেকটা করছে এবং কোন জিনিসগুলো আমি সংশোধন করে দিচ্ছি। অধিকাংশেরই কিন্তু অক্ষরগুলো মাশাআল্লাহ উচ্চারণের দিকটা মোটামুটি ঠিক আছে। কিছু প্র্যাকটিস লাগবে, যেটা প্র্যাকটিস হয়ে আপু যাবে। আজকে ক্লাস কি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে? জি। আজকের ক্লাসটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, ক্লাসের লিংক? ওই যে প্রথমে যেভাবে দিলেন। পিডিএফ, জি পিডিএফ তো দিয়ে দিব অবশ্যই, হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দিব এবং রেকর্ড ক্লাসটাও হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, রেকর্ড ক্লাস। জি, দুইটাই দেওয়া থাকবে, সব প্রতিদিনই দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনাদের যেটা কাজ এখন, এখন মনোযোগ দিয়ে শুনুন আর নিজেরাও প্র্যাকটিস করুন। আর রুস্তম ভাই, আপনি পড়তে শুরু করুন। আপনার কি নেটওয়ার্ক আছে, জি নাইলে সোহেল ভাইয়ের জি জি কাছে যাই? আচ্ছা আচ্ছা, সোহেল ভাই এখন পড়ুন, উনি বেশ খানিকটা পড়ে ফেলেছেন। সোহেল ভাই আপনি পড়ুন। জি, জি জি। আমি কি সা থেকেই পড়বো? সা, সিন, ইয়া, বা, এখান থেকেই? আহ, জি, আপনারও তো সেম ভুলটাই হলো। সা, জিহ্বার আগাকে আপনি সামনে যে উপরের দুই দাঁত রয়েছে সেই দাঁতের আগার সা সাথে লাগিয়ে একটু করার চেষ্টা করুন সা তো। সা সা, সা, সা সা, সা সা, সা। সা, সা, হুম। সা, সা সা সিন শিন, সা শিন। সা, সিন, ইয়া, বা। পড়বো ম্যাম? জি। জিম, লাম, সদ, সদ সদ, জিম জিম, জিম জিম, লাম লাম, সদ সদ, সদ। সদ, নেক্সট। হা, সা, নুন, পড়ে যেতে খ, হবে যতক্ষণ না মানা করব। খ, মিম, ওয়া, খ খ খ, মিম। মিম, ওয়া, ওয়া, হুম। দাল, জাল, তা, কাফ, হয় নাই।
দাল, দাল, সা, জা, তা, কাফ, জাল, তা, র, র, শিন, দদ, এটা কি? ও সরি, ত, হুম, জা, জ, র, জা, শিন, জিম, কাফ। আচ্ছা, আরিফ ভাই বলবে এইটা, এই অক্ষর 3টা কি হবে আরিফ ভাই? সিন, হ, কাফ। আপনি এটা ভুল করলেন। আচ্ছা, সেলিনা আপু, আপনি। সিন, সিন, জিম, কাফ। ভেরি গুড। শুনেছেন আপনারা সবাই? সবাই কথা বলুন এখন। এখন আর কেউ অফ থাকার দরকার নাই। কি হলো জি ম্যাম? জি সিন, ঠিক আছে ঠিক আছে জিম, সিন, সিন জিম জিম, কফ কাফ। কাফ, সিন আচ্ছা, সেলিনা আপু পরেরটা পড়ুন। সা, আমার নাম সুরাইয়া। সা, ও আচ্ছা, আচ্ছা। ওই যে ফার্মাসিস্ট আপু তো? জি 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 জি। আচ্ছা, আচ্ছা। ওই আগের দিন ওই আইডি থেকে আমি হওয়ার অন্য আইডি কারণে থেকে, জি জি। আচ্ছা, আজকে নিজের আইডি। শিন, ওইটা আমারই যাচ্ছে অন্য যাই আচ্ছা, হোক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও সুরাইয়া আপু শিন, তাহলে। ঠিক জি আছে, জি। ঠিক আছে। শিন, সাদ, তা। আবার তো আমাদের শেষ হয়ে গেল। আমাদের আবার পিছনে যেতে হবে। আচ্ছা, আমি মোটামুটি এলোমেলো অক্ষরের দিকগুলোর কাছে আসি। কারণ হচ্ছে আচ্ছা, আমাদের ছোট্ট বন্ধু আরেকজন আছে জান্নাত। সে একটু বলুক। জান্নাত, তুমি একটু বলো। ৩ নাম্বার লাইনটা বলো তুমি। জান্নাত, আছো আমাদের সাথে? জি। জি, তুমি ৩ নাম্বার লাইনটা বলো। দাল, জ, তা, কাপ, জাল, তা, র, র, শিন, ত। কি বললে মা, তুমি কি বললে এটা? প্রথম সব প্রথম দাল, বক্সটার মধ্যে দাল, জ, তা, কাপ। মাথা আমার আকাশ ভেঙে পড়লো। এটা কি হুমায়রা, এটা কি? ঝা, জান্নাত কি বললো হুমায়রা? জ যা। বলছে। জ, জ, সা। ঠিক আছে, আর ভুল হওয়া যাবে না। জি। ওকে, তাহলে উপরের লাইনটা পড়ো, ২য় নাম্বার লাইনটা পড়ো। জিম, লাম, সদ, হা, শিন, নুন, খ, মিম, ওয়াও। আচ্ছা, সবাই এটা বিচার করবে মাঝখানের বক্সের অক্ষরগুলো কি ঠিক বলেছে সে। ও আচ্ছা, এটা না, এটা সা। হা, সা, নুন। উম খেয়াল করতে হবে না, খেয়াল করতে হবে। তোমাদের এখন তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে। সবার চেয়ে এখন তোমরা হচ্ছ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, তীক্ষ্ণ মেধা সম্পন্ন সবার চেয়ে। কারণ তোমাদের বয়স কম, তোমাদের ব্রেন এখনো ফাঁকা রয়েছে, কত ঝামেলা থেকে মুক্ত তোমরা। অথচ যারা কর্মজীবী, সারাদিন কর্মব্যস্ততায় কাটিয়ে তারপরে পড়াশোনা করতে এসেছে, তারা কিন্তু খেয়াল করছে তোমাদের। এটা খেয়াল করতে হবে, যদিও সবাই স্টুডেন্ট। আচ্ছা, এরপরে যাওয়া হয় নাই কার কাছে বলুন তো? কে পড়েন নাই? পড়েন নাই এমন কেউ তো নাই মনে হয়, তাই না? আমি পড়িনি। ও, ওকে।
পড়েন, প্রথম থেকে পড়েন। বা, নুন, আলিফ, তা, নুন, না, তা, মিম, নুন, গুড। তা, সিন, ইয়া, বা, ভেরি গুড। জিম, লাম, সদ, হা, সা, নুন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার পড়ুন। এটা আপনি ৩ বার করে পড়ুন। হা, সা, নুন, সবাই খেয়াল করবেন। হুমায়রা কি বলছে সবাই খেয়াল করবেন শব্দটার দিকে। আমি প্রত্যেককে এই শব্দটা এখন ধরবো। হুমায়রা আবার পড়ো। সা, হা, সা, নুন, আবার হা, সা, নুন, হা, জান্নাত। সা, আচ্ছা, নুন, এরপর জান্নাত বলবে। হা সা নুন এরপরে সুরাই আপু। হা, সা, নুন, আরিফ ভাই। কোথায় গেলেন উনি? সোহেল ভাই। হা সা নুন ওরা যেভাবে বলেছে আপনি কি সেভাবে বলেছেন? আপনার আগের বন্ধুরা যেভাবে বললো, এটা যেভাবে উচ্চারণ করলো, আপনি কি সেভাবে উচ্চারণ করেছেন? না আচ্ছা, হুমায়রা আরেকবার উচ্চারণ করবে, তারটা ভালো মতো শুনবেন, তারপরে আপনি আবার উচ্চারণ করবেন। ওকে হুমায়রা, তুমি একটু শোনাও। হা, সা, নুন, সোহেল ভাই। হা সা নুন আবার হুমায়রা করবে, আপনি আবার শুনবেন। হা হা, সা, ওটা সা হবে, নুন, সোহেল ভাই। হা সা নুন আচ্ছা, সা সা সা। সা 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 হুমায়রা, তুমি একটু বুঝিয়ে দাও তো সা কিভাবে উচ্চারণ করতে হয়। সা, তুমি একটু মানে বুঝিয়ে বলো যে কিভাবে উচ্চারণটা করছো তুমি। ওই জিহ্বার আগা উপরের দুইটা দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতেছি আমি। ওকে, সোহেল ভাই, আপনি কি বুঝতে পেরেছেন যে ও কি বলেছে? কোথায় জিহ্বার আগাটা কোথায় লাগাচ্ছে, কোথায় স্পর্শ করছে? জিহ্বার দাঁতের উপরের সাইড পাশে উপরের যে দুইটা দাঁত রয়েছে সেই দুইটা দাঁতের আগার সাথে লাগাচ্ছে। সা 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 সা। সা হা গুড। সা নুন আবার সা করুন। হা সা নুন আচ্ছা, আরো করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে সুরাই আপু, আপনি আবার করুন। আরিফ ভাই কোথায় গেলেন? ওনাকে পাচ্ছি না যে। হা, সা, নুন, মাশাআল্লাহ। জি আর আপু, আমি জি, আপনি বলুন। হা হা নুন ভেরি গুড। এমটি রুস্তম ভাই। হ, সা, নুন, আচ্ছা, এটা হ নয়, এটা হা। হা, সা, নুন। আচ্ছা, পুরুষদের কণ্ঠ বোঝা একটু মুশকিল হয়ে যাচ্ছে আমার। এর আগেও আমার এই সমস্যাটা হয়েছে। তাদের কণ্ঠ মোটা তো, যার কারণে আমি বুঝে উঠি জি না জি যে আসলে পাতলা করে নাকি হচ্ছে ভুল হয় নাকি সঠিক হয়। জি তো আপু, আরেকটু স্মুথলি পড়তে হবে। হা, সা, নুন। হ, সা, নুন। আসলে কণ্ঠ মোটা হওয়ার কারণে মানে কেমন জানি হয়ে যাচ্ছে। প্র্যাকটিসটা বেশি লাগবে। এজন্য জি প্র্যাকটিসটা বেশি করতে হবে। জি আপু, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে। সেটা হচ্ছে যে আপনারা এখন কিন্তু সবাই অক্ষর জানেন এবং আমার যেটা মনে হয় যে আপনারা প্রত্যেকে কিন্তু কোরআন তিলাওয়াত করতে পারেন।
তো ভুল হোক, উচ্চারণ ভুল হোক, কোনো অসুবিধা নেই। প্রতিদিন অল্প করে হলেও কোরআন তিলাওয়াত করতে হবে। বলুন তো প্রতিদিন আপনাদের কি করতে হবে অল্প করে হলেও? কোরআন তেলাওয়াত করতে হবে। ইনশাআল্লাহ। প্রত্যেকেই কিন্তু বলেন নাই, শুধু একজন বলেছেন। প্রত্যেকেই বলেন কি করতে হবে প্রতিদিন অল্প করে হলেও? কোরআন তেলাওয়াত কোরআন কোরআন তেলাওয়াত তেলাওয়াত করতে হবে। করতে হবে। কোরআন তিলাওয়াত করতে হবে। কারণ আমরা এখানে কেন এসেছি বলুন তো? আপনারা কেন এসেছেন আমার কাছে? শুদ্ধভাবে কোরআন শেখার জন্য। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। জি, ইনশাআল্লাহ। শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের জন্য। তো আপনারা নিশ্চয়ই অশুদ্ধভাবে হলেও এখন তিলাওয়াত করতে পারেন? পারেন কিনা? জি, পারি, কিন্তু মাঝে পারি। মাঝে দেখা যায় কিছু সমস্যা হয়, হুম। সেজন্য দেখা যায় যে করিই না। হ্যাঁ, কিন্তু এখন তো শিখতে এসেছেন। জি জি তো জি। আপনাদের জন্য হচ্ছে আল্লাহ তাআলা একটা অফার রেখেছেন জানেন? এই যে বিভিন্ন লোটো শোরুম, বাটা, তারপরে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার রাখে না? দেখবেন যে শীতকাল আসলে আবার জুতার অফার গুলো খুবই রাখে। ওরা হচ্ছে টাকা নিয়েই ঠিকই কিন্তু অফার রেখে দেয় খুব। দেখা যায় 50% অফার, কোনো পণ্যে 10%, কোনোটাতে 20%, এরকম হাজার হাজার অফার দেখা যায় বিভিন্ন জিনিসে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য একটা অফার রেখে দিয়েছেন। সেটা হচ্ছে যে মানুষ যখন আল কোরআন শিখতে থাকবে, অর্থাৎ কোরআনের স্টুডেন্ট হবে, ছাত্র অবস্থায় সে থাকবে, সে শিখার মধ্যে থাকবে, সেই সময়ে সে যত ভুলই করুক না কেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সওয়াব তাকে দিয়ে দিবেন এবং ভুলগুলো কাউন্ট হবে না। মাশাআল্লাহ। ভুলের পরিবর্তে কোনো গুনাহ হবে না। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের জন্য। তো আপনারা এখন প্রত্যেকেই যেহেতু কোরআন শিখছেন, কোরআনের ছাত্র হয়ে গেছেন, যার কারণে এই সুযোগটা কিন্তু আপনারা লুফে নিতে পারেন। কারণ যত বেশি এখন তিলাওয়াত করবেন, আপনারা যত বেশি কোরআনের সাথে সম্পর্কটা বাড়বে, তত বেশি আপনাদের তিলাওয়াতটা সহজ হয়ে আসবে। এবং আমি এই যে অক্ষরগুলো এখন করাচ্ছি এখানে ১ ঘন্টা। একদিন পর, পর ১ ঘন্টা করছেন। তো এই এতটুকু সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে এতটুকু সময় করে আসলে কতটা হবে? প্র্যাকটিসের বিষয়। প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, এটা আপনাদেরকে এক্সট্রা করে বলা লাগবে না। যদিও প্রত্যেকের কর্মব্যস্ততা রয়েছে, তারপরেও কিন্তু হাতে সবার স্মার্টফোন। যার কারণে আল আমি কোরআনের যেকোনো একটা অ্যাপ ইমার্জেন্সি নামে লিভ নিচ্ছি। আ জি, জি, জি। ইমার্জেন্সি আমার। জি, জি। অবশ্যই ওকে। যদি আমার কোনো কাইন্ডলি সমস্যা নেই। পারমিট করেন। ওকে, ওকে, অবশ্যই। ক্লাস টাইমও আসসালামু ওভার হয়ে গেছে। সমস্যা নেই। আমি শেষও করে দেব এখনই। ২-১ টা কথা বলেই। ঠিক আছে আরিফ ভাই? অবশ্যই আপনি লিভ নিতে পারেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রত্যেকে কিন্তু কোরআনটাকে ভালো মতো শিখার জন্য এসেছেন। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন অল্প করে হলেও তিলাওয়াত করতে হবে। যেটার ফলে কি হবে যে আমি যেগুলো শিখাচ্ছি সেটার প্র্যাকটিসটা আপনাদের হয়ে যাবে। আর যদি একটু পারেন পিডিএফটা খুলে অবশ্যই একটু চোখ বুলিয়ে নিবেন এবং ৫ টা মিনিট নিরিবিলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা বলি যে নামাজ কালাম। ঠিক আছে? নামাজ ফার্সি শব্দ, সলাত আরবি শব্দ। তো নামাজটা আমাদের কাছে বেশি প্রিয় শব্দ হয়ে গেছে। তো নামাজের সাথেই কিন্তু কালামের সম্পর্ক। আর কালাম মানে হচ্ছে এই কালাম হলো আল্লাহ তাআলার কালাম অর্থাৎ আল কোরআন। আর আল কোরআন তিলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। তো আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা করে না আপনাদের? অবশ্যই ইচ্ছা করে। যার কারণে আপনারা এসেছেন আল্লাহর কালামটা শুদ্ধ করে শিখতে যাতে আল্লাহর সাথে সুন্দর ভাষায় কথা বলা যায়। আর আমি চাই যে আমার স্টুডেন্টরা প্রত্যেকেই প্রতিদিন অন্তত অল্প করে হলেও ১ রুকু হোক, তার চেয়ে কম হোক, ২ আয়াত হোক, অল্প একটু হোক, ছোট একটা সূরা হোক, তারা প্রতিদিন তিলাওয়াত করুক। ঠিক আছে? অন্তত সূরা ফাতিহা এবং সূরা বাকারার ১ টা রুকু এতটুকু তিলাওয়াত করেন, বেশিও করতে হবে না। মেইন কোরআন যদি মানে হার্ড কপি আপনাদের পড়ার সুযোগ না হয় তাহলে মোবাইল থেকে সফট কপি একটু পড়ে নেন অথবা একটু তিলাওয়াত শোনেন প্রতিদিন। যেকোনো একটা কাজ করেন, প্লিজ করেন। এটা আপনাদের কাছে আমার খুবই অনুরোধ। এটা করলে আপনি নিজেই এটার ফল পাবেন যে আপনার মধ্যে পরিবর্তনটা কেমন হচ্ছে। পড়াশোনাটা কেমন হচ্ছে এবং এই যেখানে আপনারা কষ্ট করে শিখতে এসেছেন, ১ টা ঘন্টা দিচ্ছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিচ্ছেন এবং টাকা খরচ করে মেগাবাইট কিনে সেইটা দিয়েই তো ক্লাস করতে হচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সময়টা আমরা দিচ্ছি এটা যেন বৃথা না যায়। ঠিক আছে? এটা যেন বৃথা না যায়, আমাদের কাজে আসে। আমরা সময়ের হিসাবও তো দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে
সূরা তাকাসুরের মধ্যে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তিনি দিবেন। সূরা তাকাসুরের শেষ আয়াতে বলছেন। ঠিক আছে? তো প্রত্যেকটা নিয়ামতের মধ্যে কিন্তু এই যে এত কিছু সুযোগ সুবিধা আমরা পাচ্ছি ভালো করে তিলাওয়াত করার, তো এখন এটাকে কাজে লাগাতে হবে আমাদের। একেবারে অলসতা করলে চলবে না। যার কারণে সবাইকে গুরুত্ব দিতে হবে। আর আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এই যে আপনারা রূপরেখাগুলো একটু লিখে পাঠাবেন অবশ্যই। শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ। একটু খাতায় দাগ কেটে অক্ষরগুলো এভাবে পিডিএফ থেকে দেখে দেখে লিখবেন। লেখার পরে সেটাকে ছবি তুলে সবাই গ্রুপে পাঠিয়ে দেবেন কাইন্ডলি। ঠিক আছে? আর যারা রয়েছেন উপস্থিত ক্লাসে তাদের ক্লাসটা কেমন লাগছে আমাদের? কোনো পরামর্শ আছে কিনা যে এটা করলে সুবিধা হতো বা কোনো কিছু? আচ্ছা আপু এখন পর্যন্ত ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওকে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আপনারা সাথে থাকলে অবশ্যই আরো ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। যে আমি চেষ্টা করব আমার ইনশাআল্লাহ। সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে গড়ে তোলার জন্য। আপনারা যেহেতু এতটা টান নিয়ে কষ্ট করে এসেছেন, এটা যেন বৃথা না যায়। আর সর্বোপরি কথা হলো যে আপনার এবং আমার সমন্বয়েই এটার সফলতাটা আসবে ইনশাআল্লাহ। তো আমরা যে এরকম করে স্লাইডের ক্লাস বেশ কিছু যাবে, তারপরে আমরা সরাসরি কায়দাতে চলে যাব। সেখানে প্র্যাকটিস করে তারপরে দেন আমরা নাজেরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।